আমার চ্যানেলে ক্লাস 9-এর স্টুডেন্টদের আমি স্বাগত জানাই। তারা পশ্চিমবঙ্গের যে ভূগোলের, এটি একটি ভূগোলের ভিডিও, এবং পশ্চিমবঙ্গে যে বিষয়গুলো তারা পড়ছে সেখানে মনে রাখার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, সেই জন্যই এখানে একটু নোটস বানিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। যদি সাহায্য তাদের পড়াশোনার ক্ষেত্রে নাম্বার বাড়ানোর কাজ করে, তারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবে এবং সাবস্ক্রাইব করে নেবে, এতে তাদের উপকার হবে। দেখো নোটসগুলো এখানে বলি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষিকাজ প্রসঙ্গে বলি। কৃষির ফসল, বৃষ্টিপাত, মৃত্তিকা, ভূমির প্রকৃতি, জলসেচ, বীজের নাম, আর ঋতুভিত্তিক যে ধান সেই সম্পর্কে, ঋতুভিত্তিক ফসল, এখানে ধান নয়, ঋতুভিত্তিক ফসল, এই কয়েকটি পয়েন্ট করে নিয়ে এখানে আমি মনে রাখার জন্য একটি চার্ট বানিয়েছি। ঠিক আছে, দেখো কৃষির যে ফসল ধান হচ্ছে কলকাতা বাদে সব জেলাতেই ধান উৎপন্ন হয় এবং বর্ধমানে বেশি। বৃষ্টিপাত 150 থেকে 200 সেন্টিমিটার, তাপমাত্রাও 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। মৃত্তিকা উর্বর পলি, এঁটেল মাটি, দোআঁশ, বেলে মাটিতেও সামান্য হয়। ঠিক আছে, ভূমির প্রকৃতি, সমভূমি অঞ্চলে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র, জলসেচ, উন্নত জলসেচের প্রয়োজন, বোরো ধানে তো জলসেচ লাগবেই। বীজের নাম পঙ্কজ, জয়া, রত্না প্রভৃতি, এবং কয়েকটি বীজের নামও লিখে দিতে পারো। গ্রীষ্মকালে আউশ, বর্ষাকালে আমন এবং শীতকালে বোরো ধান উৎপন্ন হয়। আর এখানে পাট পার্বত্য এলাকার বাদে সকল জেলাতেই পাট চাষ হয়। পশ্চিমবঙ্গে পাট সবচেয়ে বেশি হয়। বৃষ্টি 100 থেকে 200 সেন্টিমিটার, তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 35। উর্বর বেলে, দোআঁশ আর কাদা দোআঁশ মাটিতে হয় পাট চাষ। বদ্বীপ সমভূমি এবং গঙ্গার নদীর যে প্লাবনভূমি সেখানে হয়। জলাশয়ের প্রয়োজন, কারণ পাট 20 থেকে 25 দিন ভিজিয়ে রাখতে হয়। ইরা, সুরেন, শক্তি, সৌরভ, মোনালিসা প্রভৃতি এটা বীজের নাম। এবার পাট সম্পর্কে কয়েকটি কথা। সাদা পাট নিম্নমানের, তোষা পাট উন্নত মানের, ঋতুভিত্তিক চাষ হয় না, প্রধানত বর্ষার আগে হয়। আচ্ছা, চা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রত্যেকেই জানে কোথায় চা চাষ হয়, বাগিচা করে চাষ হয়। প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন, 200 থেকে 250। আচ্ছা, তাপমাত্রাও লিখে দিও এখানে, 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। লৌহ সমৃদ্ধ অম্লধর্মী দোআঁশ মাটি। তরাই ডুয়ার্স অঞ্চলে হয় এবং ঢালু জমিতে প্রয়োজন। বৃষ্টিপাত প্রয়োজন, ছায়া প্রদানকারী বৃক্ষও প্রয়োজন হয়। শীত প্রধান অঞ্চলে চাষবাস ভালো হয়, দক্ষ শ্রমিক এবং পরিবহন প্রয়োজন। দেখো, ধান গবেষণা কেন্দ্র হুগলির চুঁচুড়া, পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুর। চা উৎপাদন বাণিজ্য নিয়ন্ত্রণ করে ভারতীয় চা পর্ষদ। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো দিয়ে যদি একটা এরকম চার্ট করা যায় তাহলে খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। আশা করি পছন্দ হয়েছে এবং পড়াশোনার ক্ষেত্রে এটা কার্যকরী হবে।